মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে জানি। মূলদ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে q এর মান কখনোই শূন্য নয়, সেই সকল সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা। যেমন 1 2 3 4 -1 2 3 4 এগুলো সবই কি? এগুলো সবই হলো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি না, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ কি? অমূলদ সংখ্যার উদাহরণ হলো পাই, √2 ইত্যাদি। এবার দেখো, কিছু কিছু সংখ্যা আছে যারা হলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ কোনো একটি সংখ্যার বর্গ করে সেই সংখ্যাগুলো পাওয়া গেছে। যেমন আমরা যদি বলি 36, 36 কি? 36 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 6 এর স্কোয়ার করলে আমরা কি পাই? আমরা পাই 36। কিন্তু আমরা যদি আরেকটি সংখ্যা বলি 37, এবার এই 37 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ এটা কোনো সংখ্যার বর্গ করে পাওয়া যায় না। 36 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা ছিল, তার যদি আমরা বর্গমূল বা স্কোয়ার রুট করি, আমরা কি পাবো? +6 বা -6। এবার আমরা যদি 37-এর রুট লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? +√37। এবার এই যে +√37 এর মান কত হবে সেটা কি আমরা এক্স্যাক্টলি বের করতে পারবো? এটা কিন্তু আমরা এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবো না। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের পুনঃপৌনিক সংখ্যা চলে আসবে, অর্থাৎ এটা একটি অমূলদ সংখ্যা হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।